শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি সুস্মিতা, আমার সুস্মিতা কি পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চাইলে শেয়ার করতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, আমার নতুন বন্ধু হয়ে আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এখন আজকে হচ্ছে বুধবার, আর এখন সময় হচ্ছে সকাল 7টা। তো উঠে তারপরে যে রাতে কালকে বাসন ধুয়ে রাখা হয়নি, আর একটু গ্যাসটা মুছেই নিয়েছি, তবুও সকালে একটু মুছতে তো হবেই, কারণ রাত্রেবেলা পড়েছিল কোথায় কি মুখ দিয়েছে কি করেছে। ইঁদুর খুব আমার বাড়িতে, তো আগেই বলেছি যে আমার প্রচণ্ড পরিমাণে ইঁদুর, তো তার জন্য একটু মুছে নিলাম। তো তারপরে দেখো বাসনগুলো সব মেজে নিচ্ছি। তো বাসন ধুয়ে তারপরে এখনও বাসি কাপড় চেঞ্জ করিনি, কারণ বাসন ধুবো, ঘর মুছবো, ঘরটা ঝাঁটা দেওয়া হয়ে গেছে। আর পোছা আজকে আর লাগাবো না, আমি একদিন ছাড়া ছাড়াই পোছাটা লাগাই। এই দুটো রুম, তার মধ্যে রান্নাঘর রোজেরই মোছা হচ্ছে, দিনে মাথায় 3বার মুছছি। তারপরে আবার যে সবসময় হচ্ছে বলতে পারছি। আর এই যে দেখো ড্রামে পাইপটা লাগিয়ে দিয়েছি, তো এখন জল এসছে, 5টা থেকে জল থাকে প্রায় এই 8:30 9টা, কোনোদিনও 9:30 10টা পর্যন্তও জলটা থাকে। তো আমার এই দুটো ড্রাম ভর্তি হলে আর দুটো বালতি ভর্তি করে রাখি, ব্যাস এটাই আমার সারাদিনের হয়ে যায়। তো তারপরে যে দেখো এখানে সব জামা কাপড়গুলোও কাচা হয়েছে, কাচাটা আগে হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এইগুলো সব শুকিয়ে গেছে, তো এইগুলো দেখো সব এনে রাখছি। আর যেগুলো এখনও শুকায়নি এই কাচলাম, সেগুলো আবার দড়িতে রাখবো। তারপর একটু এই হালকা একটু জলটা ঝরে গেলে তখন আমার ওই উঠোনে যে একটা দড়ি টাঙিয়ে রেখেছি তুলসী মঞ্চের কাছে, ওটাতেই দিয়ে দিই। বেশিরভাগ এই তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে জিন্সের প্যান্টগুলো, আর এই মেয়ের একটু যেগুলো মোটা মোটা, আর এখন যা গরম পড়েছে এখন আর কোনোটাই বাইরে দিতে লাগে না। তারপর আমার রুমের ভেতরেই আর কি একটা দড়ি আমি জাস্ট টাঙিয়ে রেখেছি, পাখা যে ঘরটায় চলে ওটাতেই রাতে বা দুপুরে রাখি, তারপর সকালে দেখি সব শুকিয়ে যায়। তো চলো ওগুলো ঝোটাপট ধুয়ে নিই। তো এই যে গ্রাম থেকে এতে না খুব কাজ করতে দেরিও হয়, কষ্টও অসুবিধেও হয়, তো কী করবো বলো, করতে তো হবে। ট্যাপের জল খুব স্লো পড়ে, সেই কারণে ওই ড্রাম থেকে জল নিয়েই করতে হচ্ছে। আর বারবার আসছি কেন, কারণ এখানে যে বাসনগুলো রেখে রেখে যাচ্ছি, কারণ ওখানটা এখন ভালো করে পুছবো, আজকে ভালো করে সব ঝাড়পোছ করবো। তো তারপর দেখো বাসনপত্র সব ধোয়া মাজা হয়ে গেছে, তারপরে এখানটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই অল্প স্বল্প ভাতটা এগুলো পড়েছে, তো এটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। তারপর চলো মোটামুটি এই কাজগুলো, বাসি কাজগুলো কমপ্লিট হলো। তো এবার ব্রাশটা করে নিই, করে স্নান করতে যাবে। একবারে সরাসরি আমি স্নান করে নিই, কেন নাইটি চেঞ্জ করিনি, একেবারে পুজো দিয়ে তারপরে চা জলখাবার যেটা করা সেটাই করি। তো চলো একবার স্নান করে আসি। তো একবারে স্নান পুজো সব হয়ে গেছে। তো আজকে একটু রুটি করছি, রুটি বলতে একটু পরোটা করবো আর কি। আর মেয়ে বলছে আমাকে লুচিরা করে দিতে হবে, তো এত দায়িত্বে তো আর তেল খাওয়াটা উচিত না। তা ওকে কী করছি বলো তো, পরোটা লুচির মতন করে হালকা তেল দিয়ে ভেজে দেবো। তো দেখো আজকে রান্না করবো এই যে উচ্ছে আলু ভাজা, এরকম করে। আর না রান্না শেয়ার করতে একদম ইচ্ছে করে, ভেন্ডি আলু টমেটো দিয়ে নিজে ইউটিউবেও ছেড়েছি, এটাই তরকারি হবে, একটা শর্ট ছেড়েছি, আম কেটে নিয়েছি, খুব ভালোই আর কি সবাই দেখে চাটনি করব, কমেন্ট করেছে ভেন্ডিটা একটু রসা রসা করব। আর এখানে যে মশলা বলতে আদা টমেটো কাঁচা লঙ্কা দেব, এখন রান্না শেয়ার করতে। আর একটু কি বলো তো, সবাই দেখছি করছে, আর আমাদের বাড়িতে যেহেতু আমার বড় শরীর ভালো না, সেই কারণে আমাকে এইভাবে হালকা পাতলাই রান্না করতে হয়। জল টলগুলো একটু তো সেটাই দেখছি যে সবাই যে যার মতো রান্নাই শেয়ার করছে। তো আমিও একটা শর্ট সেরেছিলাম, তো সেটাতে ওরকম সেই থেকে না আর ভালো লাগে না, এরকম অনেকবারই আমার এসেছে। খেতে দিয়েছিলাম একটা অনেক ভিডিওতেই আমি রান্না ছাড়লে আমাকে এরকমই সবাই বলে, তো খাওয়া বাজে না ছাড়ি নেব, দিয়েছি একটা, তার মধ্যে আধখানা খেয়েছি, এখনো আর দেখো যা করছি সারাদিন সেটাই তো ব্লগ করে দেখাতে হবে, এটাই তো ব্লগিং এর মেন পয়েন্ট, তাই না? চলো আবার পরে কিছু কন্টেন্ট দিতে পারবো না, সারাদিন যা কাজকর্ম করছি, যা রান্না বান্না করছি, তো এটাই হয়ে গেছে। আমি একটু সরে গেছি, মানুষ আসলে হাঁড়ি না, এই ডেচকিতে ভাত করলে একটু এরকম প্রবলেম হয়। ফুটেও গেছে, তো আমি সবসময় চোখে চোখে রাখি, কিন্তু এটা না গ্যাসটা প্রচন্ড পরিমাণে নোংরা, একটু সামনে দাঁড়িয়ে থাকি, যেটা পরিষ্কার করে নি, এটা হয় না, তো এটা ডেচকি তো সেই কারণে অসুবিধাটা হয়।
তো এই যে আলু উচ্ছে ভাজা করছি। আজকে একটু যদি মানে মাখিয়ে রাখতাম তাহলে অনেকটা খুব খেতে খেতে আর বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আর মাখানোর টাইম হয়নি, সঙ্গে সঙ্গে চাপিয়ে দিয়েছি। সব হয়ে গেছে, তো এটা একটু লেট হয় আর কি ভাজতে। আর কি বলো তো, রান্নার কি কড়াইটা দেখেও মানে দু একজন রিলস বানিয়েছি, তাতেও কমেন্ট করছে আসলে এই কালো দাগটা না, এটা আমার কড়াই না, এটা পুরনো কড়াই। এটা একজনের আর কি এই রুমটাতে যারা থাকতো তাদের এই সমস্ত জিনিসগুলো, বেশিরভাগ জিনিসই। এবার আগের বারে আমি কড়াই নিয়ে এসেছিলাম, তো এইবারে আর তো আনা হয়নি, তো সেই কারণে তার কড়াইটাই নিয়েছি। তো এটা না জল কিছু একটা দাগ, আমি অনেক চেষ্টা করেছি, খুব পারিনি। তো একটা কড়াই নিতে হবে, তো এখন নিচ্ছি না, কিছুদিন যাক তারপরে নিচ্ছি। তো তারপরে দেখো যে জিনিসগুলো যেখানে একটু এলোমেলো আছে তাই গুছিয়ে দিলাম। আর একটু মটর ভিজিয়েছি, রাতে রুটি হবে, রুটির সাথে ঘুগনি করব। তো এই যে দেখো ভেন্ডি আলু আজকে নিরামিষি, তো আজ নিরামিষিতে নিরামিষি বলতে নিরামিষি না, বা নিরামিষিতে একটু খাবো আর কি সবজি। তো এই যে দেখো ভেন্ডি আলুর তরকারি করছি, আর ওই যে আলু উচ্ছে ভাজা, ব্যাস। আর একটু আমের টক করবো, এটাই আজকের মেনু। যা গরম পড়েছে বাপরে বাপ, একটু এটাকেই ঝোল ঝোল রেখে দিয়েছি, পুরো হালকা পাতলা করে রান্না করেছি। যে যাই বলুক, আমাকে তো আমার তো মানে শরীরটা আমার নিজে, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার স্বামী, যেরকম কে সুস্থ থাকবে আমাকে তো সেটাই করতে হবে না। কে কী বললো সেটাতে আমার কোনো যায় আসে না, সেই কারণে আমি আর কিছু কেয়ারও করি না। তো গুড ইভিনিং গাইস, এখন প্রায় 5:30টার মতো বেজে গেছে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম, তারপরে যে উঠেছি মেয়েকে টিউশনে নিয়ে যাবো। তো তার আগে ভাবলাম একটু ঘরদুয়ারগুলো সাফসাফাই করে নিই। আসলে মিক্সিটা না অনেক দিন হলো, একটু মানে আমি এরকম করি যখনই টাইম পাই, এটাকে একটু মানে সব জিনিসই কাজগুলো করার চেষ্টা করি। তো যখন টাইম পাই তখন একসাথেই সব করার চেষ্টা করি। তো কী করব বলো, টাইম তো সবসময় পাওয়া হয় না। এই যে এইটা একটু পরিষ্কার করে নিচ্ছে, আর এইগুলো না ভেতরে খুব মানে কী জানি কীভাবে কী এগুলো ঢুকে যায়, এগুলো খাঁজগুলো, সেই কারণে আমার বাড়ির যেটা আছে সেটা কিন্তু এইগুলো নেই বলে খুব সুবিধা হয়, পুরোটাই লেবেল, কোনো অত প্রবলেম হয় না। আর এইটা এরকম মানে ভেতরে নোংরাটা বেশি চলে যায়, তো সেই কারণে একটা কি মানে কাপড় নিয়েছি, আর এই যে ছুরিটা দিয়ে দিয়ে ঢুকাচ্ছি, তো বেশ ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে। সরাসরি তো ছুরিটা ঢুকাতে গেলে এটা দাগ হয়ে যাবে, সেই কারণে একটা কাপড় নিয়ে এরকম মানে ঢুকিয়ে দিচ্ছি, এরকম হাত দিয়ে নাড়ছি, ব্যাস পরিষ্কার হয়ে যাচ্ছে। তো তারপরে যে দেখো কতগুলো বাসন ছিল, সব বাসনগুলোকে মেজে এনে রাখলাম। আর এই ঝুড়িটার মধ্যে করে ছোটো ছোটোগুলো রাখি যাতে জলটা ঝরে যায়। তারপরে চামচ টামচগুলো এমনি রেখে দিলাম, এগুলো তো অটোমেটিক জল ঝরেই যায়। তো চলো ঝপঝপ করে কাজগুলো সেরে নিই, তারপরে আবার মেয়েকে টিউশনে নিয়ে যাব, তারপরে এসে বাড়িতে সন্ধ্যেবাতি দেব। আর বাকি আরও কাজ তো আছেই, রাতে রান্না আছে, তারপর সব একটা একটা করে করছি। এখানে এই ঝুড়ির মধ্যে ছোটো ছোটো জায়গাগুলো রেখে দিই, মানে বড় একটা ঝুড়ি নিতে হবে। তো এখন আপাতত যেটাই চলছে চলুক, তারপরে নেব। তো না হলে না এই জলগুলো ঝরতে চায় না। আর বাকি যেগুলো সব মানে নিচে রাখলাম, যেটা যেখানে রাখা রেখে দিলাম, দিয়ে এখানটা একটু মুছে নেব। আর নিচেটাও না প্রচণ্ড পরিমাণে মানে সবসময় জল পড়ে যায়, কি করব বলো, মানে যে কোনো কিছু নাই। যে এখানে দেখো মিক্সিটা রাখলাম, আর এগুলো একটু গোছগাছ করে নিলাম। আর এই যে দেখো এটা না মেয়ে একদিন খেয়েছিল, তো আমার মেয়ে বেশ যে জিনিসগুলো খাই কাজে লেগে যায়, তবু যখন কিনে দিতে হয় তখন একটু রেগে যায়। তো এইটাকেই দেখো চিরুনিগুলো রাখার একটা র্যাক করে ফেলেছি, আর সব ঘরদুয়ার সব সাফসাফাই হয়ে গেছে। আর এখানে যে নোংরাটা আছে এটা নিয়ে যাব, এই মেয়েকে যখন দিতে যাব তখনই নিয়ে যাব। তো সমস্ত কিছু যেখানে যে যা জিনিস রেখে দিয়েছি। তো এই যে মেয়েকে আনতে গেলাম, মেয়েকে নিয়ে এসে মেয়েকে একটু ম্যাগি করে দিলাম, ও খেলো। তারপরে এই যে রাতে রান্না করছি, তো আজকে রুটি হবে, আর একটু মানে এই করব ঘুগনি করবো। তো মটর ভিজিয়ে রেখেছিলাম। আর আমাদের মানে আমি আর মেয়ে মানে কি এটা পান্তা ভাত আছে, জল ঢেলে রেখেছি, দুপুরের ভাত, পান্তা না জল মানে কি দুপুরের ভাত তো সেভাবে টগারে হয় না। তো ওই দুপুরের ভাত আছে, ওই ভাত একটু আলু ভাজা করব। এই যে দেখো রাতে আমি আর মেয়ে ভাত খাচ্ছি, তোমার দাদাভাই ওই যে ওইদিকে দিয়েছি তাকে। মেয়েকে বললাম তুই এমনি শুকনো খা, মেয়ে বলছে না আমাকে জল দিয়ে দিতে হবে, তো ওকে জল দিয়ে দিলাম, আমি নিজেও নিলাম। এই দেখো আলু ভাজা দিয়ে আমরা খাবো, আর তোমাদের দাদাভাই খাবে। তারপরে দেখো একটা মানে জিরা সোডা নিয়ে এসছে, তো খুলতে যে এটা পুরোই মানে কি বলবো পড়ে গেল। তো এই গরমে তো খুব খেয়ে খুব আরাম লাগছিল, কি বলবো। তো কার কার এটা খুব ভালো লাগে বলবে, আমার তো স্প্রাইট ভালো লাগে না, কিন্তু বাট এটা খুব ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যেটা বাবা কার্ডটা দিয়ে খুব সুন্দর কিন্তু লাগছে।
খুবই শান্তি লাগছে, কি বলবো। এই মনে দেখে তো মনে হচ্ছে আমাকে পুরো খুব ক্লান্ত, দেখতেই পাচ্ছ সারাদিনের যত এতটা পরিমাণে ঘাম দেয়, কি বলবো, আমাকে প্রচণ্ড পরিমাণে মানে শরীর আসছে আমার উইক হয়ে যাবে। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।